এবার আমরা জেনে নিই যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বা স্তন্যপান করানো মায়েদের জন্য কতটা জরুরি, মায়েদের স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মায়ের স্বাস্থ্য রক্ষার জন্য বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো ভীষণই জরুরি। তার কারণ হচ্ছে এই বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে থেকে মায়ের বডির একটা প্রিপারেশন তৈরি হয়, মানে প্রেগনেন্সি চলাকালীন, ঠিক আছে? তখন মায়ের বডিতে কিছু গেন শুরু হয়। ধরুন একটু ফ্যাট, সবাই জানে প্রেগনেন্ট মাদাররা কতটা ফ্যাটি হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু মা স্টোর করতে থাকে তখন বডির মধ্যে। এবার যখন ব্রেস্ট ফিডিংটা চালু হয় তখন মায়ের এই যে এক্সেসটা গেন করেছিল প্রেগনেন্সির সময়, কারণ ওয়েট গেন তো সবারই হয় আমরা জানি, তারপর মা যখন ব্রেস্ট ফিড করাবে তখন মায়ের ওয়েট লস করতেও সুবিধা হবে এবং মা যে এক্সেস নিউট্রিশনটা বডিতে জমিয়েছিল সেটা ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চার মধ্যে চলে যাবে। তো সেই জন্য মায়ের হেলথ মেনটেন করার জন্য, মায়ের বডি ওয়েট আবার আগে প্রি প্রেগনেন্সিতে ফেরার জন্য খুব জরুরি। এবং এই সময় আরেকটা ব্যাপার, মায়ের খুব খিদে বেড়ে যায়, তো অনেকেই বেশি খেতে থাকে, কিন্তু যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের কিন্তু ওয়েট গেনটা হয় না, কারণ তারা ব্রেস্ট ফিডিং এর সাথে সেটাকে বার করে দিচ্ছে। কিন্তু সেই যদি ব্রেস্ট ফিডিং না হয় কিন্তু ওই রকম খেতে শুরু করে, পোস্টপার্টাম পিরিয়ডে ওবেসিটিটা খুব বাড়তে থাকে, তার সাথে অল দ্য ডিজিজ মানে এই ওবেসিটির সাথে যেগুলো থাকে সেগুলোও হয়ে যায়। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতিটা ঠিক কি হওয়া উচিত? দেখো, সঠিক পদ্ধতির পজিশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি সবসময় পেশেন্টদের বোঝাই যে ইট ইজ আ 24 আওয়ার জব। তো বাচ্চা যখনই ডিমান্ড ফিডিং, বাচ্চা যখনই খেতে চাইবে তখনই মাকে খাওয়াতে হবে, সেটা রাত নেই, দিন নেই, টাইম নেই। তো ন্যাচারালি পজিশন অফ দ্য মাদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ব্যাক রেস্ট নিয়ে কেউ বসে খাওয়াতে পারে দিনের বেলা, যেটা সম্ভব, যে সোফা বা খাটের বা কোথাও একটা পিঠে ঠেস দিয়ে পিঠের মাসেল রিল্যাক্স করে। বাচ্চাকে এখন পিলো পাওয়া যায় স্পেশালি বাচ্চাটাকে একটু তুলে ধরার জন্য, এমনিতে হেডটাকে তুলে ধরেই সবাই খাওয়ায়। অর এলস কেউ যদি শুয়ে খাওয়াতে চায় সেটাও করতে পারে, একদিকে কাত হয়ে শুয়ে এবং একটা হাতের মধ্যে বাচ্চার মাথাটাকে নিয়ে আরেকটা হাত দিয়ে মুখের মধ্যে কিন্তু নিপেলটা দিয়ে সেইভাবেও খাওয়াতে পারে। এবং প্রত্যেকবার খাওয়ানোর পরে বাচ্চাকে তুলে বার্পিং করানো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এবার বলুন, অনেক মা ভাবেন যে বাচ্চাকে ব্রেস্টফিড করালে বোধহয় তার দৈহিক সৌন্দর্য হানি হবে, সেটা কি ঠিক? হ্যাঁ, এটা একদমই ভ্রান্ত ধারণা। নেচার এইভাবেই জিনিসটা তৈরি করেছে যে ব্রেস্ট ফিডিং করালে বরঞ্চ মায়ের যে ফিগারটা আবার আগের মতো ফিরে আসার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু তারপরে যেটুকু স্যাগিং হয় ব্রেস্টের, সেইটা হচ্ছে পরবর্তীকালে যদি এক্সারসাইজ করতে আমরা বলি, আফটার ডেলিভারি পেটের এক্সারসাইজ করতে বলি, এবার ব্রেস্টেরও এক্সারসাইজ, যে কোনো আপার বডি এক্সারসাইজ করলে কিন্তু ব্রেস্ট হচ্ছে সিম্পলি একটা ফ্যাটি টিস্যু আর কিছু গ্ল্যান্ডস আছে যেটা পেক্টোরালিস মাসেলের উপরে থাকে। তো যার মাসেল স্ট্রেংথ যত ভালো থাকে তার কিন্তু ব্রেস্টের শেপও তত ভালো থাকে। তো সেই জন্য এটা একটা ভ্রান্ত ধারণা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আপনার কাছে রাখছি, বাচ্চাকে স্তন্যপান করালে, বুকের দুধ খাওয়ালে মার কি মানে ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এগুলোর চান্স কমে, মানে এগুলোর ঝুঁকি কমে কি মায়ের? হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। এটা একদম পরীক্ষিত সত্য যে যদি ব্রেস্ট ফিড যারা করায় তাদের মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চান্স কম থাকে। তো যারা মাল্টিপেরাস মাদার, অনেকগুলি বাচ্চা আছে, যেটা আগেকার দিনে বেশিরভাগই হতো, অনেক বাচ্চা আছে যারা বারবার ব্রেস্ট ফিড করাচ্ছে, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার রিস্ক ভীষণ কম থাকতো। ওভেরিয়ান ক্যান্সারও যখনই হয় এরকম, যখন মানে মাসিক বন্ধ থাকে তখনই ওভেরিয়ান ক্যান্সারের রিস্ক কম থাকে। তো সেই হিসাবে যখন একটা প্রেগনেন্সি এবং তারপরে ল্যাকটেশনে একটা লং পিরিয়ড মাসিক বন্ধ থাকে তখন ওভেরিয়ান ক্যান্সারের রিস্ক অটোমেটিক কমে যায়। তাই এই দুটো ক্যান্সারের রিস্কই কিন্তু ব্রেস্ট ফিডিং কমিয়ে দেয়।